নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। বহু মানুষ আছেন আমার অনুষ্ঠান দেখেন, আর সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ। সেই সমস্ত মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিন রাত্রিবেলা এই টাইমে এই চ্যানেলে আমার অনুষ্ঠান দেখতে পান। একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, মানুষের চাহিদার শেষ নেই। মানুষের চাহিদার কখনো শেষ থাকে না। নানান ধরনের আমরা জিনিস চাই, নানান ধরনের আমরা বিষয় চাই, আমরা অর্থ চাই, আমরা সম্পদ চাই। গাড়ি দুটো আছে, তিনটে হলে আরো ভালো হয়। বাড়ি চারটে আছে, আরো দুটো হলে আরো ভালো হয়। প্রত্যেকটা মানুষের জীবনেই চাহিদা আছে। যার বিশাল বড় বড় বাংলো আছে তার মধ্যেও চাহিদা আছে। যিনি মধ্যবিত্ত মানুষ তারও চাহিদা আছে। যিনি রিক্সা চালাচ্ছেন, যিনি একদম ফুটপাতে খোলা আকাশের নিচে ব্যবসা করছেন তারও চাহিদা আছে। আজকের এই চাহিদা নিয়ে আমার অনুষ্ঠান। অনেক মানুষ আছেন যা যা চাইছেন কখনো কখনো সেই মুহূর্তে পেয়ে যাচ্ছেন, কখনো কখনো হয়তো 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে পান। আবার অনেক মানুষ আছেন সারা জীবন শুধু চেয়েই গেলেন, প্রাপ্তি যোগ নেই। তাহলে কি আপনার চাওয়ার মধ্যে কি ভুল ছিল? একদম নয়। আপনি কি পরিশ্রম করেননি? সেটাও নয়। তাহলে পাচ্ছেন না কেন? দেখুন, আপনি কতটা পাবেন আর কতটা চাইবেন সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত। আমরা যখন জন্মগ্রহণ করি একটা নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে জন্মগ্রহণ করি। আমরা যারা জন্মান্তরবাদ বিশ্বাস করি, যারা কর্মবাদ বিশ্বাস করি, আমরা প্রত্যেকে বিশ্বাস করি প্রারব্ধ কর্মের ফল আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে। এবং বর্তমান জীবনে আমরা কতটা কি করলাম তার উপর অবশ্যই অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ আপনি জন্মানোর সময় কি নিয়ে এলেন, আর বর্তমান সময় আপনার যা বয়স, 30 বছর যদি বয়স হয় তাহলে এই 30 বছর আপনি কি করলেন, এই দুটোর উপরে যোগ বিয়োগ করেই কিন্তু আপনার প্রাপ্তি যোগটা তৈরি হবে। হ্যাঁ, কোনো মানুষ আছে সহজে চাইছে, সহজে পেয়ে যাচ্ছে। অনেক মানুষ আছে যারা চাইলেও পাচ্ছে না। এইখান থেকে কিন্তু অ্যাস্ট্রোলজির শুরু। কেন পাচ্ছে না? না পাওয়ার কারণটা কি? প্রবলেমটা কোথায়? জন্মছক যদি দেখা যায়, জন্মছকে যদি দেখা যায় একাদশ ভাব প্রাপ্তি যোগ বা প্রাপ্তির হাউস, সেখানে প্লাস মাইনাস কি আছে একটু দেখে নিতে হবে। আর আপনি কি চাইছেন? আপনি যদি গাড়ি, বাড়ি, ভূসম্পত্তি এগুলো যদি চান তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে চতুর্থ ভাব। চতুর্থ ভাবে যদি ডিস্টার্ব থাকে তাহলে অবশ্যই আপনার সেই সংক্রান্ত জায়গা থেকে প্রাপ্তিযোগ হচ্ছে না। আপনি যদি কর্ম চান, কর্ম ভালো কেরিয়ার, তাহলে অবশ্যই দশম, পঞ্চম, সপ্তম এরকম পার্ট বাই পার্ট বিষয় কিন্তু আছে। কিন্তু আমি পরিশ্রম করছি, যেটা আমি এবার আজকে বলতে যাচ্ছি, যেটা আমি বলতে চাইছি, অনেক পিতামাতার স্বপ্ন আছে, চাহিদা আছে আমার একমাত্র সন্তান ডাক্তার হোক। অনেকের অনেকের অনেক অনেক পিতামাতার স্বপ্ন, অনেক পিতামাতার চাহিদা যে আমার একমাত্র কন্যা ভালো একজন ডক্টর হোক, আমার একমাত্র সন্তান ভালো ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করুক, ভালো ইঞ্জিনিয়ার হোক।
দেখুন এই চাহিদাতে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা কোথা থেকে, আপনার সন্তানের সেই যোগ আছে কি নেই। যোগ যদি না থাকে অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। আমি অনেক 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 বাচ্চাদের দেখেছি তাদের জন্ম ছকে একাধিক ডিস্টার্ব আছে, পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনা করছে ভুলে যাচ্ছে। আমি অনেক মানে অনেক 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 স্টুডেন্টকে আমি দেখেছি এবং আমি তাদের প্রতিকার করে দেওয়ার পর সেই সমস্ত স্টুডেন্টরা খুব সুন্দরভাবে পড়াশোনা করেছে এবং তাদের যে চাহিদা একটা ভালো রেজাল্ট করা, একটা একাডেমিক স্কোর করা, তারা পেরেছে। ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া তারা পেরেছে, ভালো কেরিয়ার তৈরি করা তারা পেরেছে। কারণ জন্মছকটা আমাকে অ্যানালাইসিস করে দেখতে হয়েছে কোথায় প্রবলেমটা হয়ে আছে, সেই প্রবলেমটাকে আমি সলভেশন করেছি, আর কিচ্ছু নয়। বাজে বন্ধুদের পাল্লায় পড়ে গিয়েছিল, বাড়িতে ঢুকছে না, বাড়িতে 12টা 1টা মানে রাত্রে 11টা 12টা 12:30 1টার সময় বাড়ি ঢুকছে, বাবা মা বলছে একদম মানে রীতিমতো যেন মানে আগুনের ঘি ঢাললে যেমন হয় ঠিক সেই রকম বিস্ফোরণ হচ্ছে তার সে বাচ্চাটার মধ্যে, সেই সন্তানটির মধ্যে। অবাধ্য, মাকে রেড়ে করে যাচ্ছে, মানে এই বুঝি গায়ে হাত দেয় 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 এরকম একটা অবস্থা। বাবা মা আমার চেম্বারে এলো, ছেলেটার বিষয়টা আমি আগে দেখে নিলাম, সমস্যায় হয়ে আছে, টাইম দিয়ে দিলাম এই কদিন আপনি এই এই জিনিসগুলো ব্যবহার করুন, ছেলেটা একদম ঠান্ডা হয়ে যাবে। এবং হয়েছে। পরে মিষ্টির প্যাকেট নিয়ে আমার চেম্বারে আসেন আর বলছেন দুলাল বাবু আপনি যা যা বলেছেন ভাবতে পারিনি। হ্যাঁ, এটাই অ্যাস্ট্রোলজি। হবে না বলে কিছু নেই, হবে না বলে কিছু নেই, হতে হবে। অনেক মানুষ আছেন সাধারণ মানুষ, আপনারা অনেক মানে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, খরচ করেছেন, চাহিদা ছিল আপনার যে মেয়ের একটা ভালো বিয়ে হোক, মেয়ের পারিবারিক জীবনটা ভালো হোক, দাম্পত্য জীবন ভালো হোক, মাঙ্গলিকটা কাটানো দরকার, সাড়ে সাতিটা কাটানো দরকার, ছন্ন ছাড়া যোগটাকে কাটানো দরকার। আলটিমেট দরকারটা কি? মেয়েটার পারিবারিক জীবন যেটা ভালো হয়। অনেক মানুষ আছেন, অনেক একদম পরিষ্কার বলছি, অন টিভি মিডিয়াতে বলছি, আজকে লাইভ অনুষ্ঠানে বলছি, আমি আমার কাছে আসছেন অনেক মানুষকে আমি পেয়েছি যারা হাজার হাজার টাকা খরচ করেছেন কিন্তু যে সমস্যা সেই সমস্যার মধ্যেই রয়েছেন। আমি তাদের পরিষ্কার বলছি, একটা গাছের ওই আগায় জল দিলে হবে না, জলটা দিতে হবে গোড়ায়। আপনার সমস্যা কোথায় সেটাকে আগে চিহ্নিত করতে হবে, তারপর তো প্রতিকার করবেন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কালীগঞ্জ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? কালীগঞ্জ থেকে বলছি। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিজনেস ব্যাপারে। আপনার বিজনেসের ব্যাপারে। আপনার নামটা আমায় বলুন। হিনা ইয়াসমিন। আপনার ডেট অফ বার্থ বলুন। ফেব্রুয়ারি মাসের কত তারিখ বললেন? 4 তারিখ ফেব্রুয়ারি মাস 1996 সাল। জন্ম সময় বলুন। 6:40 বিকেল বেলায়। 6:40। জন্মস্থান টালিগঞ্জ? হ্যাঁ, কলকাতা। জন্মস্থান কলকাতা। 4 তারিখ ফেব্রুয়ারি মাস 1996 সাল বিকেল 6:40, রবিবার হলো জন্মবার, তাই তো? হ্যাঁ, রবিবার হলো জন্মবার। আপনার রাশি লগ্ন জানা আছে? না না। আপনার কর্কট রাশি, সিংহ লগ্ন আচ্ছা এবং দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা। শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা। 1 2 3 4। আপনি কিসের বিজনেস করেন? আপনি কি
আমি বিজনেস কিছু করছি না, আমি যদি বিজনেস করি তবে কিছু হবে আমার বিজনেস সাকসেস? হ্যাঁ আপনার বিজনেস হবে, হ্যাঁ হ্যাঁ আপনার বিজনেস হবে। হবে। কি বিজনেস করলে ভালো হবে? আপনার ভাবনা চিন্তা কি আছে আমাকে একটু বলুন। আমার ক্লোথিং এর বিজনেস বা কোনো টি স্টল এরকম টাইপের। দেখুন প্রথম কথা, এই যে জন্মছকটা আমি পেলাম তাতে আপনার সমসপ্তম, এই জন্মছকের সমসপ্তম অধিপতি হলো শনি। হ্যাঁ। সুতরাং শনি রিলেটেড যদি বিজনেসে আপনি যদি এগোতে চান তাহলে আপনি পাবেন। হুম। সেগুলো কি মাটির নিচের কোনো সামগ্রী যদি হয়, হ্যাঁ। লোহা হ্যাঁ। আপনি করতে পারেন, স্টিলের বিজনেস আপনি করতে পারেন, হ্যাঁ। কোনো কেমিক্যাল রিলেটেড বিষয় নিয়ে আপনি বিজনেস করতে পারেন। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। এছাড়া অনেক 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 আইটেম আছে, অনেক অনেক, আচ্ছা। যেগুলো এইভাবে আমি আপনাকে বলে দিলাম আর আপনি সেটাই করবেন এটা নয়। হ্যাঁ। এর জন্য দরকার একজন ভালো জ্যোতিষ বন্ধু একটু পরামর্শ নিয়ে নেওয়া। আচ্ছা, বলছি আমার বিবাহিত জীবনটা কেমন যাবে? না বিবাহিত জীবন আপনার ভালো হবে না। হাজবেন্ড? বিবাহিত জীবন ভালো হবে না, সেক্ষেত্রে হাজবেন্ড গুলো কি লাভ আছে? মানে আমি আমি বিবাহিত কিন্তু পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব থাকবে, হবে কি না? পারিবারিক জীবনে ডিস্টার্ব আপনার থাকবেই। আচ্ছা। আর নিজস্ব বাড়ি হবে কি? নিজস্ব বাড়ি 1 2 3 4 নিজস্ব বাড়ি, হ্যাঁ নিজস্ব বাড়ি হবে, সময় লাগবে। আচ্ছা। নিজস্ব বাড়ি হবে সময়, হ্যাঁ আমার হাজবেন্ড করতে পারবে নিজস্ব বাড়ি? ওনার আছে, মানে আমার হবে না? জন্মছকটি আপনার না আপনার হাজবেন্ডের দিলেন? না না, আমার দিয়েছি। তাহলে আপনার হাজবেন্ডের প্রশ্ন কেন? তাহলে পরিবর্তন আমার হবে নিজস্ব বাড়ি, এটা চেয়েছে। আমি পরিষ্কার বললাম এই ছকে আছে, হ্যাঁ। আচ্ছা। সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। স্পষ্ট কথা বলতে পছন্দ করি, স্পষ্টভাবে বলে দিতে বলে দিলাম। পারিবারিক জীবন অবশ্যই একটু প্রবলেম থাকবে, মাথা গরমের ব্যাপার আছে, ইগো ইগো সংক্রান্ত প্রবলেম আছে, এবং দুটো মানুষ দুটো ভালো, মানুষ দুটো ভালো, কিন্তু ইগো রিলেটেড প্রবলেম থাকবে। আর সেই জায়গা দাঁড়িয়ে এই পারিবারিক সমস্যা, সেই জায়গা থেকে দাম্পত্য জীবনে ছোটখাটো খুঁটিনাটি লেগেই থাকবে। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি মানিকতলা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি জানতে চাই আমার মেয়ের ব্যাপারে। আপনার মেয়ের নাম বলুন। আমার মেয়ের নাম স্নেহা ঘোষ। স্নেহার ডেট অফ বার্থ বলুন। 22 নভেম্বর 1997। জন্ম সময় বলুন। দুপুর 12টা, কলকাতা। 22 তারিখ নভেম্বর মাস 1997 সাল, শনিবার হলো, দুপুর 12টা। শনিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ, জন্মবার। সিংহ রাশি, কুম্ভ লগ্ন, আচ্ছা। মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে রবি গ্রহের, কেতুর অন্তর্দশা, রবির মহাদশা, কেতুর অন্তর্দশা। এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে কেতু বসে আছে, 2 নম্বর ঘরে নেগেটিভ শনি, সমসপ্তমে চন্দ্র রাহু, 1 2 3 4। মেয়েটার কর্মযোগ আছে, আচ্ছা স্যার। মেয়েটার কর্মযোগ আছে। কি করে মেয়েটি? মেয়েটি এমএসসি পাস করে এখন ওই চাকরি বাকরির জন্য একটু অ্যাপ্লাই হচ্ছে, পড়াশোনা করছে। বর্তমানে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে? এখনো কিছু কর্ম করছে, ওই পরীক্ষা অ্যাপ্লাই হওয়ার জন্যই আর কি সময় নিচ্ছে। ওকে, খুব ভালো, ভীষণ ভালো। তবে একটা কথা আপনাকে পরিষ্কার বলতে পছন্দ করব আমি, সেটা হলো এই জন্মছকে হ্যাঁ। রবি গ্রহটি জলজ ভাবে বসে আছে। আচ্ছা। রবি মানুষকে যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, ভালো একটা সিট, সিংহাসন দেয়, হ্যাঁ। ভালো একটা প্লেসমেন্ট দেয়। আচ্ছা। রবির মধ্যে একটা আলোক সাইন সেটা আছে, কিন্তু এই এই জন্মছকে সেই রবি গ্রহটা নিচস্থ জলজ হাউসে থাকার কারণে এর যোগ্যতা অনুযায়ী হ্যাঁ। কর্ম কিন্তু পাবে না। আচ্ছা। কর্ম করবে কিন্তু সেটা কিন্তু যোগ্যতা অনুযায়ী হবে না। আচ্ছা। এবং যে কর্মটা পাবে সেটা কিন্তু অনেক মানে কাঠ খড় পুড়িয়ে, অর্থাৎ অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু আছে। মেয়েটিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল? এমএসসি পাস করেছে, এমএসসি সায়েন্স ছিল। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল তো? হ্যাঁ, জিওগ্রাফি অনার্স ছিল, এমএসসি পাস করেছে। হ্যাঁ, তার কারণে এই যে ছকটা আমি পেলাম, এটা কিন্তু সায়েন্সের ছক। হ্যাঁ। আপনি যদি সম্ভব হয় অবশ্যই এই রবির প্রবলেমটাকে সলভ করুন।
কাল সর্বযোগ তৈরি হয়েছে, এটাকে সলভ করুন, করে ওকে সেন্ট্রালের দিকে ভাবনা চিন্তা করান, কিসের দিকে? সেন্ট্রাল লেভেলের সার্ভিসের জন্য ওকে প্রিপেয়ার করান। আচ্ছা তবে তার আগে কিন্তু দুটো জায়গা ঠিক করতে হবে, আচ্ছা সেটা করে এগোতে বলুন, ভালো জায়গায় যাবে। আচ্ছা ধন্যবাদ। যদি মনে হয় যোগাযোগ করার, অবশ্যই যোগাযোগ করবেন। সোমবারে আমি দমদমে আছি, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটে আমি আছি। সোমবারে দমদম, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের দুটো শুক্রবার মেচেদাই, অপর দুটো শুক্রবার ব্যারাকপুর, মাসের দুটো শনিবার বর্ধমান, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। আর যারা দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। সমস্যা থাকতেই পারে, আজকে যে আলোচনা শুরু করেছিলাম আমি, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ বারবার দেখছে, আজকের অমুক খবর দিয়ে গেল, সেখানে দেখাশোনা করছে, 2 মাস যেতে না যেতে 4 জায়গায় 5 জায়গায় 6 জায়গায় তারা দেখাশোনা করলো, ডেট ফাইনাল হলো, তারপরেও বিয়ে হচ্ছে না। যদি এরকম প্রবলেম থাকে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার, দুবার করতে হবে না, একবার যোগাযোগ করবেন। নমস্কার। 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 আপনি টিভির সাউন্ড মিউট করুন। নমস্কার। টিভির সাউন্ড মিউট করুন, অথবা টিভিটা অফ করে দিন, অথবা টিভি থেকে সরে আসুন। হ্যাঁ নমস্কার, করে দিয়েছি। আপনি কোথা থেকে বলছেন? চুচুড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের সঙ্গে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। 29/8/88। 29/8 হ্যাঁ। 1988। জন্ম সময় বলুন। রাত 1:18 রবিবার। 8:18। 1:18 রাত 1:18। জন্মস্থান কোথায়? চুচুড়াতে। 1:18 রবিবার রাত 1:18। ভাই তোমাকে আমি টিভি সাউন্ড মিউট করতে বলেছি, তুমি যদি টিভি চালিয়ে রাখো আমি এখান থেকে মানে কেটে দিতে বাধ্য হব। আর তুমি মিউট করে দিয়েছি। ধরো একটু, এতে প্রবলেম হয় বুঝলে ভাই, কারণ আমার কথাগুলো আমি নিজে শুনতে পাই তো, সমস্যা হয়ে যায়। হ্যাঁ, 0 হয়ে গেছে। একদম গুড। জন্মবার তো সোমবার, রবিবারের রাত সকাল হলে সোমবার। হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন হ্যাঁ মনে হচ্ছে মীন রাশি। মনে হচ্ছে না, হ্যাঁ অথবা না, একদম পরিষ্কার। আমি পরিষ্কারটা বলতে পছন্দ করি, ওই হ্যাঁ হতে পারে, চলতে পারে, খেতে পারে, টোটালটা প্যাক করে গঙ্গায় ফেলে দিন। ইয়েস আর নো, আমি একদম পরিষ্কার ভাবে বলি। চাকরি হবে হ্যাঁ অথবা না, পারিবারিক জীবন শেষ হবে হ্যাঁ অথবা না, দাম্পত্য জীবন সুখী হবে হ্যাঁ অথবা না, একদম এরকম, একদম স্ট্রেট কাট বলতে হবে। আপনার মীন রাশি, মিথুন লগ্ন, এক্ষেত্রে আমি যদি বলি আপনার মিথুন রাশি হতে পারে, হতে পারেটা কি? হতে পারেটা কোনো ব্যাপার নয়, টোটাল অঙ্ক 5-এর সঙ্গে 5 যোগ করলে আপনি কি বলবেন 10 হতে পারে? না না, 5 সংখ্যায় 5 যোগ 5 সমান সমান কত? আপনি কি বলবেন যে 10 হতে পারে? না না, এটা তো আমি একদম কনফার্ম জানি তাই। ইয়েস, একদম এই জায়গা থেকে ধরতে হবে। আমি যদি কনফার্ম জানি তাহলে আবার হতে পারেটা বলবো কেন? ওই বিষয়টা না না, সেই না না, আগে কথাটা কি বলছি বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ হ্যাঁ। যারা অ্যাস্ট্রোলজার তারা একদম ডাইরেক্ট বলে দেবে হ্যাঁ হতে হবে। হতে পারে এটা কি আবার? এটা অঙ্ক, এটা সায়েন্স, এটা ম্যাথ। তোমার চাকরি হবে হ্যাঁ অথবা না বলো, একদম এইভাবে বলতে হবে। পারিবারিক জীবন কেমন আছে, ভালো না মন্দ, একদম ডাইরেক্ট বলো। আমি এইটা পছন্দ করি। যাই হোক ভাই, তোমার মীন রাশি মিথুন লগ্ন, গণ হলো নরগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা। তুমি যেটা জানবে বলে আমায় ফোন করেছো, দুটো জায়গা আমি পেয়েছি, দুটো জায়গা আমি পেয়েছি। একটা হলো তোমার কেরিয়ার, আর সেকেন্ড হলো তোমার ম্যারেজ লাইফ।
ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক বলেছেন। আমাকে বলে দিয়েছিলে তো তুমি, হ্যাঁ বলছি আমাকে বলে দিয়েছিলে তো তুমি। হ্যাঁ, দুটোই জানতে চাইছিলাম। বলছি এই প্রশ্নটা কি আমায় তুমি বলে দিয়েছিলে? না 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 না, বলনি? এমনি জিজ্ঞেস করলাম যে এই দুটো আমার কি হবে আর কি। না না, এই প্রশ্ন দুটো তোমার যে মনের মধ্যে যেটা ছিল সেটা কি তুমি আমাকে আগাম বলে দিয়েছিলে? না, আগাম বলিনি। আমার দর্শক বন্ধুরা তো বলছে যে তুমি বলে দিয়েছো। না, আগাম বলিনি। একদম ঠিক? একদম ঠিক। তাহলে আমি জানলাম কি করে ভাই? তো অভিজ্ঞতা থেকে আপনি এতদিন এই পেশায় রয়েছেন। তাহলে বিশ্বাসটা হচ্ছে? অবশ্যই। তোমার মনের মধ্যে যে প্রশ্ন, মানে অনেক দর্শক বন্ধু ভাবছে তুমি আমাকে আগে আগে বলে দিয়েছো। না, এটা ভুল। ঠিক না ভুল? জোরে বলো তো। একদম ঠিক বলছেন। একদম ঠিক বলছি। ভালো লাগছে কথাগুলো শুনে। একদম এইভাবে পরিষ্কার বলাটা পছন্দ করি। স্পষ্ট যে বলছেন, এটা ভালো লাগছে। ঠিক। এবার শোনো, আমি তোমাকে যেটা কথা বলছি, তোমার কর্মযোগে জায়গাটা খুব ভালো আছে, হ্যাঁ কর্মের জায়গাটা খুব ভালো আছে, কিন্তু লাস্ট 6 মাস বা 1 বছর থেকে একটু কিন্তু আপস ডাউন চলবে, বিশেষ করে মেন্টালি দিক থেকে কিন্তু প্রবলেমে ভুগবে তুমি। মানে লাস্ট 1 বছর মানে এই বছরের শুরু থেকে একটু কেমন টালমাটাল চলছে, কিন্তু আচ্ছা, একটু অ্যালার্ট থাকবে, সতর্ক থাকবে। আর বিবাহ হয়েছে? বিবাহটা ওটাই জানতে চাইছি আমি। বিবাহ হয়েছে? বিবাহ হবে কিনা সেটা জানতে চাইছি। হবে কিনা মানে ডাউট আছে নাকি হবে না? মানে ওটা নিয়েই তো সমস্যা চলছে আর কি। এবার আমি তোমাকে পার্ট বাই পার্ট বলে দিচ্ছি, শোনো ভাই। প্রথম কথা হলো, এই যে জন্মছক, এই জন্মছকে সমসপ্তমে শনি বসে আছে, হ্যাঁ নেগেটিভ শনি বসে আছে। এই শনি হলো আবার অষ্টম অধিপতি, তোমার জন্মছক অনুযায়ী অষ্টম অধিপতি, নবম অধিপতিও বটে। সেই শনি গ্রহ রেক্টেকের অবস্থায় অবস্থান করে আছে, যেটা শুভ ফলদায়ক নয়। এর পাশাপাশি বর্তমানে শনির 7.5 চলছে। এই শনির 7.5 এবং শনির অবস্থান তোমার বিবাহটাকে অনেক লেট করে দেবে। যদি এর মাঝখানে যদি কোনো কারণে যদি বিয়েটা হয়, তাহলে কিন্তু পারিবারিক জীবনে তুমি সুখ পাবে না। আচ্ছা, কথাটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এইবার এই বিয়েটা লেট করাবে, এই লেট করাতে করাতে তোমার বয়স 40-42 যাওয়ার পর তারপর ম্যারেজের টাইম নেবে, কিন্তু অতদিন তো বসে থাকা যাবে না। হ্যাঁ তাহলে তোমাকে কি করতে হবে? এই যে শনির 7.5 প্লাস শনির যে ডিস্টার্বটা, এই দুটোকে তোমাকে কাটান করতে হবে। আর 3 নম্বর বিষয়, তোমাদের পরিবারে কেউ না কেউ অসুস্থ আছে। হ্যাঁ জোরে বলো হ্যাঁ না। হ্যাঁ, আছে আছে আছে। মা বা মাতৃস্থানীয় মানে মহিলা, এরকম কেউ ভুগছেন কি কোনো কারণে? মাতৃস্থানীয় না, মাতৃস্থানীয় বলতে সেরকম না। তাহলে কে ভুগছেন? পিতা। বাবা, মায়ের জায়গাটাও আমি ভালো পাচ্ছি না ভাই। আর তোমাদের বাস্তু রিলেটেড আমি প্রবলেম পেয়েছি। আচ্ছা আচ্ছা, এটাকে ঠিক করো। এটা কি প্রতিকার করা সম্ভব? 100% হবে। আচ্ছা আচ্ছা। আরে যেটা বললেন সরকারি চাকরি কি হবে ভবিষ্যতে? দেখো, সরকারি চাকরির জায়গাটা পড়ে, হ্যাঁ, কারণ অনুষ্ঠান শেষ করতে হবে। তুমি তোমার যে মেন যেটা তোমার দুটো প্রশ্ন ছিল, আমি তোমাকে বললাম কর্মের জায়গাটা তোমার যথেষ্ট ভালো আছে। তোমাকে দুটো প্রবলেম আমি বলে দিয়েছি, সেই দুটোকে তোমায় ঠিক করতে হবে। আর যারা যোগাযোগ করতে চাইছে তারা অবশ্যই, যারা রেজাল্ট চাও, যোগাযোগ নয়, যারা রেজাল্ট চাও, একদম পরিষ্কার, যারা রেজাল্ট চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, ডাইরেক্ট বলতে পছন্দ করি, লালটাকে লাল সাদাটাকে সাদা। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারে, নিচে যে কন্ট্যাক্ট নম্বর সেই নম্বরে। অনুষ্ঠান শেষ